একাদশ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ। রাগ ভক্তি হলে কেবল ঈশ্বর কথা, সংসার ত্যাগ ও গৃহস্থ। বিশ্বাসে কি না হতে পারে, যা ঠিক তার সব তাতে বিশ্বাস হয়। সাকার নিরাকার, রাম কৃষ্ণ ভগবতী। ওদেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো, মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তখন সবই বললুম রাম কৃষ্ণ ভগবতী, আবার বললুম হনুমান। আচ্ছা, সব বললুম, এর মানে কি কি জানো? যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয়, তখন বলে লয়, এটা আলুর পয়সা, এটা বেগুনের পয়সা, এগুলো মাছের পয়সা, সব আলাদা, সব হিসাব করে লয়ে তারপর দেয় মিশিয়ে। ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তাঁর কথা কইতে ইচ্ছা করে। যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে। সংসারী লোকেদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে। যদি কেউ ছেলের সুখ্যাতি করে তো অমনি বলবে, আর তোর খুড়োর জন্য পা ধোবার জল আন। যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাতি করলে বড় খুশি। যদি কেউ পায়রার নিন্দা করে তাহলে বলে উঠবে, তোর বাপ চোদ্দ পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে? ঠাকুর মহিমাচরণকে বলতেছেন, কেননা মহিমা সংসারী, শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার? আসক্তি গেলেই হলো। তবে সাধন চাই, ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয়। কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা। কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায়। সংসার ভোগের স্থান, এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয়। আমার স্বাদ ছিল সোনার গোট পরি, তা শেষে পাওয়া গেল সোনার গোট পরলুম, পরবার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে। পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম, মন এর নাম পেঁয়াজ। তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক, একবার সেদিক করে তারপর ফেলে দিলুম। জয়টা।